হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি জানি তোমরা অনেকেই অনেক কনফিউশনে আছো যে রেড হক্সের কী হলো, রেড হক্স কি আসলে বাংলাদেশ সার্ভারে আর খেলবে কি না, রেড হক্স তাদের দল চেঞ্জ করছে কি না। তোমাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকছে। তো রেড হক্স এখনও পর্যন্ত যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে তাতে করে বোঝাই যাচ্ছে যে তারা তাদের লাইন আপকে ভেঙে তারা নতুন করে টাইটেন স্পোর্টস ক্লাব নামে চাইনিজ একটা অর্গানাইজেশনের সাথে কোলাবরেশন করে তারা আসলে ওই অর্গানাইজেশনের হয়ে এখন থেকে খেলবে। তারা ওই অর্গানাইজেশনের লাইন আপ হিসাবে জয়েন করছে, তারা অফিসিয়ালি সেটা অ্যানাউন্স করছে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে রেড হক্স আগে যে অর্গানাইজেশনের হয়ে খেলতো, ব্লেড, কাফি, কুট্টুস, নেজাত, রাহাত, তো এরা মেনলি যে অর্গানাইজেশনের হয়ে খেলতো সেটাকে আমরা রেড হক্স বলতাম। তো আমরা যে দলগুলোর নাম দেখি আসলে এগুলো হচ্ছে এক একটা করে অর্গানাইজেশন, মানে এগুলো এক একটা করে সংগঠনের মতো, আমরা যেটাকে বাংলায় বলি ক্লাব, সংগঠন। তো এই সংগঠনের মতো। তো আগে বাংলাদেশের এরা নিজস্ব ক্লাবের হয়ে খেলতো, এখন ওয়ার্ল্ড ওয়াইড ক্লাবের হয়ে খেলবে। যেমনটা আমি যদি তোমাদেরকে দেখাই যে টাইটেন স্পোর্টস ক্লাব অফিসিয়ালি তারা পোস্ট করছে যে তারা ব্লেড, কাফি, কুট্টুস, নেজাত, রাহাত, এদেরকে তারা অফিসিয়ালি তাদের অর্গানাইজেশনে জয়েন করাইতে পারছে। তো এতে রেড হক্স আসলে কতটুকু লাভবান হবে, বাংলাদেশ স্পোর্টস কতটুকু লাভবান হবে সেটা ভবিষ্যতে বলে দিবে। তবে আমার কাছে মনে হয় যে আমি যেহেতু 5-7 বছর থেকে গেমিং কমিউনিটিতে আছি, তো আমার কাছে মনে হয় যে তারা অবশ্যই অনেক বেশি লাভবান হবে এবং বাংলাদেশ স্পোর্টসের জন্য এটা অনেক বড় একটা আশীর্বাদ। তোমরা চিন্তা করে দেখো যে মানে বাংলাদেশ স্পোর্টসে এখন মানে বিদেশি অর্গানাইজেশনগুলোরও নজর পড়ছে। তো এক্ষেত্রে অবশ্যই রেড হক্স হোক কিংবা যারা আরও অনেক টিমগুলো যেগুলো আছে, ইএক্সি, স্ট্রোহেড, রিফ্লেক্স ইউনাইটেড, তো এরাও অনেক বেশি উপকৃত হবে। এদের দিকেও আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর নজর আসবে, অনেক বেশি স্পন্সর পাবে। তো বাংলাদেশ কমিউনিটি আসলে আরও উপরে উঠবে। তো চিন্তার কোনো কারণ নাই, এটা অবশ্যই বাংলাদেশ গেমিং কমিউনিটির জন্য একটা আশীর্বাদ। তো বাংলাদেশ কি তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে রেড হক্স কি আসলে বাংলাদেশ আর খেলবে কিনা? অবশ্যই খেলবে, কেন খেলবে না? অবশ্যই খেলবে। তারা আরও অনেক বেশি ইন্টারন্যাশনাল লবিতে খেলার সুযোগ পাবে। তারা রেড হক্স নাম দিয়ে আর খেলবে না, তারা এখন থেকে টাইটেন স্পোর্টস ক্লাব এই নামে সকল জায়গায় খেলবে। তো এই ছিল আসলে তাদের আপডেট। এবং তোমরা যদি চাও যে হচ্ছে রেড হক্সের আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, একটা জিনিস তোমাদেরকে দেখাই। তোমরা যদি চাও যে রেড হক্সের বা টাইটেন স্পোর্টসের সকল আপডেট সবার আগে পাবা, তো তোমরা অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করবা টাইটেন্স স্পোর্টস ক্লাব। তোমরা অবশ্যই এরকম একটা গ্রুপ পেয়ে যাবা তোমরা, এবং আমি এই গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে অ্যাড করে দিব। তোমরা সেই লিঙ্ক থেকেও এই গ্রুপে জয়েন হইতে পারবে এবং ফেসবুকে সার্চ করেও জয়েন হইতে পারো। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ গ্রুপের নাম, এই গ্রুপে নামটা কপি করে তোমরা হচ্ছে ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবা। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও সকল আপডেট পেতে, এবং তোমরা চাইলে এখানে অ্যাডমিন কিংবা হচ্ছে মডারেটর হইতে পারো, তোমরা যদি গ্রুপে অ্যাক্টিভিটিস দেখাইতে পারো। ঠিক আছে, এই ছিল আপডেট। তোমরা রেড হক্স বা ব্লেড, কুট্টুস, রাহাত, কাফি এদেরকে যদি ভালোবেসে থাকো, এদের সকল আপডেট যদি সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ সকলকে।